আজকে একটা কথা শেয়ার করছি তোমাদের সাথে। আমাদের একটা পার্টি মেকআপ ছিল, আমি কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিয়েছিলাম। এবার কথা হচ্ছে, মানে পার্টি মেকআপ ছিল, মেয়েটা বুকিং করেনি, খালি বলছিল যে ঠিক আছে দিয়ে আমি মানে ওখানে গিয়ে পার্টি মেকআপটা করে তারপর আমি তোমাকে দিয়ে দেবো। ভালো কথা। এবার একটা শাড়িও নিয়েছে, শাড়ির ব্লাউজ পিস নিয়ে গেছে সেলাই করার জন্য। আমাকে শাড়িটা নেওয়ার 2 দিন বা 3 দিন পরে মানে বলেছিল যে আমি কালকে যাব, এভাবে বলেছিল। ঠিক আছে, বলার পরে আমি বললাম ঠিক আছে, আসলো না। মানে তারপরে হচ্ছে আবার গতকালকে, গতকালকের কথা, গতকালকে আমাকে ফোন করে, সকালবেলা আমি ঘুম থেকে উঠিনি, আমি রায়গঞ্জে ছিলাম, বাড়িতেও ছিলাম না। বললো যে দিদি 9:30টার মধ্যে তুমি আসো, আমি শাড়িটা নিতে যাব। এবার আমি তো ছিলাম না রায়গঞ্জে, যেহেতু অনিতা আমার স্টুডিওতে, ও সবটা সামলায়। আমি অনিতার কাছে যাবি, ওর কাছে থাকে। ঠিক আছে, ভাগ্যিস যে রেখে গেছিলাম। ওকে আমি ফোন করে বললাম তুই বাড়ির কাজ ছেড়ে তুই 9:30টার মধ্যে ওখানে যা। ওকে আমি 9:10 বা 15 মিনিটে তোকে ফোন করেছিলাম না, এই কথাটা বললাম যে তুই যা, গিয়ে হচ্ছে একটা কাস্টমারের শাড়ি আছে, ওখানে নাম লেখা আছে, তুই শুধু গিয়ে দিয়ে দিবি আর পেমেন্টটা নিবি, ব্যাস। মেয়েটা আসেনি কালকেও, ঠিক আছে, মানে গতকালকেও আসেনি। ইভেন আমি যে ফোনটা করছি যে তুমি যদি মানে না যদি আসে তাহলে বলুক যে দিদি আমি যেতে পারছি না বা কিছু প্রবলেম হয়েছে, সেটা আলাদা ব্যাপার। তারপরে ওখানকারই মানে একটা মেয়ে আমার চেনা জানা, ও আমার কাছ থেকে পার্টি মেকআপ নিয়েছিল একবার। তো ওকে ফোন করে বলেছে যে আমি যেতে পারবো না, তুই পপিদিকে ফোন করে জানিয়ে দে। তাহলে ও তো নিজেও সে কথাটা বলতে পারতো, তাই না? আজকে এসে আমাকে বলছে দিদি পেমেন্টটা না রাতে করবে, মানে আগে বললো সন্ধ্যায় করবে। অনলাইনে কে করবে এখন, দাদা বা ভাই বা কে, আমি সেটা জানি না, আমি অত কিছু শুনিনি। ঠিক আছে, বলার পরে বললো যে পেমেন্টটা সন্ধ্যার দিকে করবে। আমি তখনই বুঝতে পারছি, মানে কিছু কিছু ক্লায়েন্টকে, কিছু কিছু কাস্টমারকে দেখলে পরে বোঝা যায় যে সন্ধ্যায় করবে। প্রথমে বললো, আমি বলছি না গো, ডিউ রাখা তো পসিবল হবে না, তুমি পেমেন্টটা তাহলে ক্লিয়ার করতে বলো, কারণ অনলাইন করতে তো টাইম লাগে না, অনলাইন তো আমরাও ইউজ করি, তাই না? এবার ফোনে কি বললো না বললো, আর সাইডে গিয়ে আমি তো জানি না অত কিছু, আর আমরা ওটা শুনতেও মানে পারবো না, কারণ থাকতেই পারে পার্সোনাল কথা মানুষের। তারপরে আসলো, বললো, তারপরে একটু পরে আবার বললো যে রাতে করবে। তারপরে আবার কিছুক্ষণ পরে কি বললো, কালকে করবে। দিদি কালকে করলে হবে না, তাহলে তোমরাই বলো। আমি কিন্তু রিস্ক নিলাম না, আমি বলে দিলাম যে না, ডিউ রাখলে পরে সম্ভব হবে না এভাবে কাজ করা। আমি কিন্তু কাজটা করলাম না, ঠিক আছে। ইভেন আমি শাড়িটাও দিলাম না, কারণ পেমেন্ট না করলে তো পসিবল না দেওয়া, তাই না? আমাদের যেহেতু অনলাইন বিজনেসে কি হয়, ডিউ রাখা পসিবল হয় না, সেটা সবাই জানে, যারা যারা অনলাইন বিজনেস করে বা যারা যারা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, মানে মেকআপ আর্টিস্টের সাথে সাথে যেহেতু মেকআপ আর্টিস্টের সাথে সাথে যেহেতু আমি শাড়িটাও সেল করছি, তো অবশ্যই সেটা কাস্টমারও হ্যান্ডেল করতে হয়। তো আমি কিন্তু বাটি মেকআপটা করলাম না, একজনের ওদের ওখানকারে বুকিং ছিল শাড়ি, ওটার পেমেন্ট করলো, আমি ওই শাড়িটা দিয়ে দিলাম, ব্যাস এতটুকুই। আমি জানি না আমি ভুল করলাম বা না ঠিক করলাম, বাট আমার মনে হলো, আমার থ্রু থেকে যেটা মনে হলো, তখন তো আমি তোমাদের কাছ থেকে সাজেশন নেওয়া পসিবল ছিল না ওই টাইমের মধ্যে, ওটুকু টাইমের মধ্যে। আর ক্লায়েন্টের সামনে আমি সেটা বলতেও পারবো না, আমি পিকচারও প্রোভাইড করতে চাই না, মানে পিকচার আমি দেখাতেও চাই না। তো সেটাই হচ্ছে কথা, আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। ঠিক করলাম না ভুল করলাম তোমরা একটু জানিও, হ্যাঁ সবাই। কিচ্ছু বলার নাই, সত্যি কথা। 2টার সময় টাইম ছিল না, 2টার দিকে আমাদেরকে টাইম দিয়েছে, আমরা 1:30টার সময় আসছি। এই যে জিনিসপত্র সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি, যে আসবে কাজ শুরু করব। ঠিক আছে, আসবে কাজ শুরু করব। 2টার সময় আমি ফোন করলাম, 2টা পার হওয়ার পরে তুমি কখন আসবা, বললো যে 3টা বাজবে। 3টার পর আবার 3:10 বা 7 মনে হয় কল করছিলাম, বললো যে আমার একটু টাইম লাগবে, সেই জায়গায় এসে পৌঁছালো 4:30টার দিকে। মানে টাইমের কোনো জ্ঞান বুদ্ধি তো নেই বলা চলে, কথার যে দাম সেটাও নেই, সত্যি সেটাও নেই। আমি এই জন্য ছেড়ে দিলাম, আমার এরকম কাজ লাগে না বাবা, পসিবল না, আমি এরকমভাবে কাজ করা পসিবল হবেই না।
যাই হোক, এটাই শেয়ার করেছি। আমি ফেস রিভিল করতে বাধ্য হলাম, আমি চাইনি মানে ফেসটা রিভিল করতে, কিন্তু আমি বাধ্য হলাম। মানে যার সাথে এসেছিল ও কিন্তু এরকম টাইপের না, আমি বিশ্বাস করে কিন্তু ব্লাউজ পিসটা দিয়ে দিয়েছিলাম। শাড়ির কিন্তু কোনো পেমেন্টই করেনি এখনো পর্যন্ত। ইভেন আমি মেসেজ করে গেছি যে তুমি শাড়িটা নিয়ে যাবে নাকি আমি ফেস তোমার রিভিল করব, তুমি বলে দাও। কোনো রেসপন্স নেই। একদিন শুধু ফোন করে আমাকে বলেছিল যে দিদি আমি 8টার মধ্যে আমি পেমেন্ট করব, তারপরে আর কোনো কিছু না। আর মেয়েটার বাড়ি হচ্ছে গাজলে, আমি জানতাম না যে মেয়েটার বাড়ি কিন্তু গাজল। হ্যাঁ, আমি ফেসটা এই জন্য রিভিল করলাম যে বাই এনি চান্স, গাজলের অনেকজন আছো তোমরা, বাই এনি চান্স তোমাদের কাছে যদি যায় তাহলে বাকি এরকম দিও না। মানে আমি ভুল করেছি, ভুলটা আমার হয়েছে যে আমি ডিউটা রেখেছি। আর ডিউ বলতে কিন্তু ফুল পেমেন্টই ডিউ ছিল আমার, আমাকে কিন্তু 1 টাকাও বুকিং এর জন্য দেয়নি। পার্টি মেকআপের কথা তো ছেড়ে দিলাম, আরেকটা কথা কি বলতো, পার্টি মেকআপ আমার এখান থেকে যাওয়ার পরে আমাদের ফতেপুরের মধ্যে একজনের কাছে গিয়ে সেজেছে, এখনো পর্যন্ত তাকে পেমেন্টটা করেছে কিনা আমি সেটাও জানি না। শুনেছিলাম যে তাকে ওনাকে পেমেন্টটা করা হয়নি। এই মেয়েটা যার সাথে এসেছিল তার কিন্তু কোনো ভুল নেই, কারণ ও কিন্তু একদমই এরকম টাইপের মেয়ে না। কারণ ও আমার কাছ থেকে পার্টি মেকআপ নিয়েছে, প্লাস আমি ওর সাথে কথাও বলেছি। আর এই যে হোয়াইট শাড়িটা দেখছো, এখানে আমি চেক করে দিয়েছিলাম যে যার সাথে এসেছিল তার বুকিং ছিল। আমি চেক করে এই কারণেই দিয়েছিলাম যেহেতু হোয়াইট আছে, রাস্তাঘাটে যেন ও কোনো কিছু না করতে পারে, সেই কারণেই।